পরে একদিন আমি স্কুলে গেছি, স্কুলে যায় টিফিন দিছে, সবাই খাইতে গেছে। তো দেখি যে একটা টিফিন বেঞ্চের উপর রাখা আছে। যাইয়া শয়তানি করে টিফিনটা খুলছি, খুলা দিয়ে গিয়ে একটা মানে মেয়েটা ডিম ডিম সেদ্ধ করে নিয়ে আসছে। পরে শয়তানে একটু লাড়া দিল, যায়া ডিমটা আস্তে করে টুক করে নিয়ে টিউবওয়েল বারে যায়া রিল্যাক্সে খাওয়া শুরু করছে। তো ডিম তখন খাইছে, ওই যদি দেখে তাহলে তো আমি শেষ। পরে কি করবো, বাড়ি চলে আইছে, স্কুল ছুটি দিছে। পরের দিনকে শুয়ে রয়েছি, আম্মু ডাকতেছে, এই মোষের মতো ঘুমাইস না, যা ওঠ, স্কুলের সময় হয়েছে। পরে ফ্রেশ হইয়া আস্তে আস্তে টুকটুক করে স্কুল যাইতেছে। স্কুলে একটু সামনে আসার আগেই দেখি মেয়েটা দাঁড়ায় রয়েছে। আমি তো দেখে আমার অবস্থা টাইট, ভাবতেছি জানতে পারলো নাকি, যদি জানে তাহলে তো আমি শেষ, যে এরকম ভূতের মতো। তারপর পরে দেখা পরে আমি না দেখার মতন সাইড কেটে স্কুলের পিছন রাস্তা দিয়ে যাইতে লাগলাম। তখন ভাবছিলাম দেখে নাই, পরে গায়ে দাঁড়া, আমি তো ওই যেটা হওয়ার ছিল না সেটাই বলি। পরে গেলাম কি আমি, তখন মেয়েটা বললো না আমি ভূতকে ডাকতেছি। পরে গেলাম আচ্ছা তুই ভূতের সাথে কথা বল, আমি যাই, আমার একটু তাড়া আছে। কয়টা তাড়া আছে তুই এই পাশ দিয়ে কই যাস, স্কুলের পিছনে তোর কিসের তাড়া? যে না এমনি একটু দরকার আছে। ও ইট ভাড়া দাঁড়াবি? আমি জানি না, আমি ওসব খাই না। ভালো, তুই জানি তুই কত ভালো আমি জানি। তাহলে আমি যাই। দাঁড়া, কি হয়েছে? তুই কালকে আমার ডিম মেরে দিছিস কেন? কই আমি তো মারি নাই। তোর বলে মারস নাই? তুই যে টিউবওয়েল বারে যায় খাইলি, আমি তো উপরতলা জানলার পেছনে বসা ছিলাম। তখন আমি বললাম আরে না, ওটা তো আমার ফ্রেন্ড নাবিলের ডিম, ও খাইতে পারতেছিল না, পরে আমার দিছে। তখন মেয়েটা বললো কালকে তো নাবিল স্কুলে আসে নাই, তোরা ডিম দিল কিভাবে? মান কাছে ভাই পড়ে গেলাম না। নাবিল স্কুল আসে নাই না, এখন কি করি কি বলবো ভাবতেছে। ধরা তো যখন পড়ে গেছি তাহলে সত্যিটা বলে দিই। এই নে, মেয়েটা পরে পকেটে 20 টাকা আছে, মেয়েটার হাতে ধরাই দিয়ে বললাম নে কিছু কিনা খাইস, আর এই সব বিষয়ে আর কোনো কথা বলিস না। তখন মেয়েটা বলে না আমার 100 টাকা লাগবে, নাহলে সবাই বলে দিল। পড়লাম আর এক মান কাছে ভাই, আম্মুর কাছ থেকে 20 টাকা মারিংটা নিয়ে আইছি, তাও আরে দিয়ে দিলাম। এখন আমি 100 টাকা কই পাই? তো কি করবো। যাই হোক, পরে ভুলভাল কিছু একটা বোঝায় টোঝায় ওখান থেকে ছাড় পায়ে চলে আসছি। তখন আসছি স্কুলে বারান্দায় বসে রয়েছি, আমার 10 টাকা ডিমের 100 টাকা গেছে। এখন ভাবতাছি কি করে এটা সুদ নেওয়া যায়। শালির মেয়ে, তুই আমার 10 টাকা ডিমে 100 টাকা মারছিস, যদি তোর কোনো ভুল পাইছি তখন বুঝবি 100 টাকা মারার কি ঝাল।